তোমার মনে একটা প্রশ্ন আছে। তুমি সরাসরি জিজ্ঞেস করনি, কিন্তু আমি জানি প্রশ্নটা আছে। নামাজ কেন পড়ব? আল্লাহর কি আমার নামাজের এত দরকার? আজকে আমি তোমাকে সেই উত্তর দেব। মেম্বার থেকে না, বক্তৃতা হিসেবে না, একজন বাবা হিসেবে, তার সন্তানের সাথে। একটু পেছনে যাই। তুমি জন্মানোর আগে আমি তোমাকে চিনতাম না, তোমার কথা ভাবতাম না। তুমি আমার কাছে শূন্য ছিলে। কোরআন বলছে, মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণই করত না। তারপর তুমি এলে, আস্তে আস্তে তোমাকে চিনলাম, ভালোবাসলাম, আর এখন তুমি আমার পৃথিবী। কিন্তু শোনো, এই সম্পর্কটা সবসময় ছিল না, আর সত্যি বলতে এটা সবসময় থাকবেও না। তুমি বড় হবে, ইউনিভার্সিটিতে যাবে, চাকরি করবে, বিয়ে করবে, তোমার নিজের জীবন হবে। আমাদের হাতে একসাথে থাকার সময় আসলে খুবই কম। এই কয়টা বছর, এই কয়টা মুহূর্ত। কিন্তু এমন একজন আছেন যিনি তোমাকে তখনও চিনতেন যখন আমি চিনতাম না। তিনি তোমাকে তখনও ভালোবাসতেন যখন এই পৃথিবীর কেউ তোমার খোঁজও রাখত না। আর তার সাথে তোমার সম্পর্ক আমার সাথে তোমার সম্পর্কের মতো বদলাবে না, শেষ হবে না, দূরে যাবে না। তিনি আল্লাহ। তুমি হয়তো ভাবছ, আল্লাহ তো সব পারেন, তার কি আমার নামাজের সত্যিই দরকার? না, তার দরকার নেই। একটু ভাবো, বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হয় সেই আনন্দটা কেন আনন্দ? কারণ লক্ষ দর্শক দেখছে, ক্যামেরা আছে, স্টেডিয়াম আছে। কিন্তু কল্পনা করো, কেউ নেই, কোনো দর্শক নেই, একজন লোক একা একটা দ্বীপে গোল দিল। তাহলে সেই গোলের কোনো মূল্য আছে? সব মহিমার জন্য দর্শক দরকার, সব প্রশংসার জন্য শ্রোতা দরকার। কিন্তু আল্লাহ, কোরআন বলছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তবুও তার মহিমা অক্ষুণ্ণ থাকবে। তার প্রশংসা করার কেউ না থাকলেও তিনি মহান থাকবেন। তাই না, তার তোমার নামাজের দরকার নেই। নামাজের দরকার তোমার, তোমার নিজের জন্য। এবার আসল প্রশ্নে আসি, কেন মানুষ নামাজ পড়ে না? অনেক উত্তর দেওয়া যায়, কিন্তু কোরআনে আল্লাহ একটা গভীর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সে সত্য গ্রহণ করেনি, আর নামাজও পড়েনি। লক্ষ্য করো, আল্লাহ বললেন সত্য গ্রহণ করেনি, মানে শুধু মাথায় বিশ্বাস না, অন্তরে পৌঁছায়নি। তুমি হয়তো বলবে, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলিম। হ্যাঁ, মাথায় বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাসটা কি তোমার বুকের গভীরে পৌঁছেছে? কারণ যদি পৌঁছাতো, ফজরের অ্যালার্ম বাজলে উঠতে কষ্ট হতো না। সমস্যা ঈমান নেই এটা নয়, সমস্যা ঈমান অনুভব হচ্ছে না। আর ঠিক এই কারণেই নামাজ মিস হয়। একটা কথা জিজ্ঞেস করি, তুমি যখন নামাজ পড়তে দাঁড়াও, মনে মনে কি ভাবো? বাবা বলেছে তাই পড়ছি, মা রাগ করবে তাই পড়ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নির্ভর করে নিয়তের উপর। যদি নিয়ত হয় বাবাকে খুশি রাখতে পড়ছি, এই নামাজ বাবার কোনো কাজে আসবে না, তোমারও কাজে আসবে না। তোমার আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকার পাবে সে হলো তুমি নিজে। নামাজ পড়ার কারণ কি শুধু জাহান্নাম থেকে বাঁচা, শাস্তি এড়ানো? না। দুটো ছাত্রের কথা ভাবো, একজন পড়ে ফেল করব না বলে, আরেকজন পড়ে বিষয়টা ভালোবাসে বলে। দুজনেই পড়ছে, কিন্তু একজন আনন্দে পড়ছে, আরেকজন ভয়ে পড়ছে। নামাজ হলো সেই দ্বিতীয় ছাত্রের মতো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। নামাজ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে সুন্দর পথ। আমি তোমার জীবনের একটা পর্ব মাত্র, কিন্তু আল্লাহ তোমার সৃষ্টির আগে থেকে ছিলেন, তোমার মৃত্যুর পরেও থাকবেন। তোমার জীবনের সব ভালো, সব সুখ, সব রিজিক সেই সম্পর্ক থেকেই আসে। সেই সম্পর্ককে স্মরণ করো নামাজের মাধ্যমে। আর একটা কথা, তোমার চারপাশে এমন অনেক কিছু আছে যেগুলো তোমাকে ভেতর থেকে নষ্ট করে দেয়। ফোনে, স্কুলে, বন্ধুদের মাঝে, প্রতিদিনের কথাবার্তায়। আমি তোমাকে সেখান থেকে রক্ষা করতে পারবো না, সব সময় পাশে থাকতে পারবো না। কিন্তু আল্লাহ বলেছেন, নামাজ তোমাকে অশ্লীলতা ও মন্দ থেকে রক্ষা করবে। যেভাবে দূষিত বাতাসে অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট লাগে না, মন্দ জিনিসও ঠিক এভাবে কাজ করে। প্রথমে খারাপ লাগে, তারপর অভ্যাস হয়, তারপর আরও খারাপের দিকে টানে। নামাজ সেই ঢাল যেটা আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু আল্লাহ দিতে পারেন। এখন একটু বাবা মায়েদের সাথে কথা বলি। আমরা সন্তানদের নামাজ পড়াতে চাই, ভালো মানুষ বানাতে চাই, কিন্তু অনেক সময় আমরা করি কি, চিৎকার করি, জোর করি, চাপ দিই, আর সন্তান বিদ্রোহ করে। লক্ষ্য করো, তোমার ছেলে বাস্কেটবল পছন্দ করে কারণ তুমি বাস্কেটবল খেলতে ভালোবাসো। তুমি বলনি বাস্কেটবল খেলো, তুমি নিজেই খেলেছ। সে দেখেছে, ভালোবেসেছে। ভালোবাসা হস্তান্তর হয়, আদেশ প্রত্যাখ্যাত হয়। তাহলে তুমি যদি চাও সন্তান নামাজ ভালোবাসুক, তোমাকে নামাজ ভালোবাসতে হবে। তোমার নামাজের আনন্দ দেখে সন্তান নামাজের দিকে আসবে। তুমি আমার ছেলে, তুমি আমার মেয়ে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিয়ামতের দিন আমি তোমার পাশে থাকব না।
সেদিন প্রত্যেকে একা, প্রত্যেকে নিজের হিসেব নিয়ে ব্যস্ত। সেদিন শুধু একটাই সম্পর্ক কাজে আসবে, আল্লাহর সাথে তোমার সম্পর্ক। আর সেই সম্পর্ককে জীবন্ত রাখার সবচেয়ে সুন্দর পথ নামাজ। আমি তোমাকে আদেশ দিচ্ছি না, আমি তোমাকে অনুরোধ করছি। বাবা হিসেবে যতটুকু সময় আমাদের আছে, সেটুকু সময় এই একটা কথা মনে রেখো, নামাজ তোমার জন্য, আল্লাহর জন্য নয়। কমেন্টে লেখো, আগামীকাল থেকে নামাজ ঠিক করব ইনশাআল্লাহ। যদি তুমি বাবা বা মা হও, কমেন্টে লেখো, আল্লাহ আমাকে দৃষ্টান্ত বানিয়ে দাও। ভিডিওটা যদি মনে ছুঁয়ে গিয়ে থাকে, লাইক দাও, শেয়ার করো, বেল সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে বলবো কিভাবে নামাজকে ভালোবাসতে শেখা যায়। আসসালামু আলাইকুম।